এক জোলা ছিল, তার একটি বড় আদুরে ছেলে ছিল। সে যখন যা চাইত সেটি না নিয়ে কিছুতেই ছাড়ত না। একদিন সে বাড়ির সামনে দিয়ে হাঁটছিল। এক ধনী লোকের ছেলে জোলার বাড়ির সামনে দিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছিল। সেটি দেখে সে বাড়ির উঠোনে বসে রইল। তার বাবা আসলো এবং জিজ্ঞেস করল, কি হয়েছে? এভাবে বসে আছিস কেন? বন্ধুদের সাথে খেলতে গেলি না? না বাবা, আমার মন খারাপ, খেলতে ইচ্ছে করছে না। কেন, কি হয়েছে বল আমায়। বাবা, আমার কেন ঘোড়া নেই? আমাকে ঘোড়া এনে দাও। আমি গরিব মানুষ, ঘোড়া কি করে আনবো? ঘোড়া কিনতে ঢের টাকা লাগে। না 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 না, আমি ঘোড়া চাই, নইলে খাওয়া বন্ধ। তখন জোলা তো ভারী মুশকিলে পড়ল। ছেলে কিছুতেই খাচ্ছে না দেখে সে ভাবল, এখন তো আর ঘোড়া কিনে না দিলেই হচ্ছে না। তারপর ঘরে কিছু টাকা ছিল, তাই নিয়ে সে বাজারে চলে গেল। হ্যাঁ ভাই, এই ঘোড়ার দাম ক টাকা? তা আপনি ঘোড়া কিনবেন? ঘোড়ার দাম 50 টাকা। 50 টাকা? ভাই, আমি কি জোলা না জোলার দোকানদার? 50 টাকা হলে তো আমি ঘোড়া না ঘোড়াওয়ালাকেই কিনে নিতাম। ও মা, আমার কাছে তো মোটে 5 টাকা আছে। জোলা বাজার থেকে চলে এলো। তারপর দেখল দুইটা লোক ঝগড়া করছে। তাদের সামনে গেল। সাবধানে থাকিস, তোর মুশকিল হবে। আরে, হবে ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম? ভাই, এটা কোথায় পাওয়া যায়? দুষ্ট লোক সামনে এসে দাঁড়ালো। সে বুঝতে পারল একে মিথ্যা বলে ঠকানো যাবে। আমার ঘরে আছে, চলো আমার সাথে, তোমায় ঘোড়ার ডিম দেব। আরে বাবা, এই আমি আগে জানতাম না কেন? আমার ছেলের জন্য এতদিন ধরে ঘোড়া খুঁজছি, আর ঘোড়ার ডিম আমার নাকের ডগাতেই ছিল। হায় রে বাপরে, আমি কি গাধা না জোলা? তারপর জোলা সেই দুষ্টু লোকের সাথে তার বাড়ি এই গেল। নাও ঘোড়ার ডিম, একটু পরেই ছানা বেরোবে, সাবধানে রেখো, পালিয়ে যেন না যায়। এই যে ফুটি, ভেতরে ঘোড়ার ছানা। আস্তে, ইস, মনে হচ্ছে নাকি ডাক দিচ্ছে, হি হি হি। আরে বাপরে, আমার তো বুক ধরপড় করছে। যদি এখনই ছানা লাফ দিয়ে পালায়, আমি কিন্তু কামড়ে ধরে রাখব। এর দাম কত? ঘোড়ার ডিমের দাম মাত্র 5 টাকা। তারপর জোলা তাকে টাকা দিয়ে নদীর ধারে এসে আজ সারাদিন অনেক পরিশ্রম গেছে। এই নদীর ঠান্ডা বাতাসে একটু বসে বিশ্রাম নিয়ে নেই। জোলা নদীর ধারে বসল। হঠাৎ একটা শিয়াল আসলো। শিয়াল ডিমটা দেখে খেতে শুরু করল। হায় সর্বনাশ, আমার ঘোড়ার ছানা পালালো। বোকা জোলা সেই শিয়ালের পিছনে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে রাত হয়ে গেল। তারপর একটা বাড়ি দেখতে পেয়ে সেখানে আসলো। মা গো, আমি পথ হারিয়ে গেছি, একটু শোবার জায়গা হবে কি? হায় হায়, ঘর তো আমার মাত্র 2টা। একটায় আমি আর নাতনি থাকি, আর একটায় জিনিসপত্র রাখা। ওই ঘরেই যা, রাতে যা একটু মাথা গোজার ঠাঁই পাবে। বুড়িমা, ওতেই হবে আমার। দাদু দাদু, ওই জোলাটা না কেমন আজব কথা বলে, ঘোড়ার ডিম নাকি এনেছিল। আচ্ছা দাদু, ঘোড়ারও আবার ডিম হয় নাকি? যদি সত্যি হয় তবে আমি দেখতে চাই। একটু যাই না দাদু, প্লিজ, শুধু একবার। হ্যাঁ হ্যাঁ, ধুর বোকামে, যাই বলিস না কেন, আজ রাতে বাইরে যাবি না। তুই জানিস না, এই ঘরের পিছনেই রোজ রাতে বাঘ আসে। বাঘ তো আছেই, আবার টাগও আছে। বাঘ তো জানি, কিন্তু এই টাগ আবার কোন জানোয়ার দাদু? এরও নাকি দাঁত আছে? নাকি বাঘের চেয়েও বড়? আরে মা, টাগ কিসের জানি না, কিন্তু নামটাই শুনে গা শিউড়ে ওঠে। লোকজন বলে টাগে ধরলে আর বাঁচা যায় না, তাই রাতে দরজা খুলবি না, জানলা দিয়ে উঁকি দিতেও না, বুঝলি? নইলে বাঘ হে টাগে দুজনেই তোকে ধরে নিয়ে যাবে। হু দাদু, তুমি খালি ভয় দেখাও। আমার তো মনে হয় ওই জুলার ঘোড়ার ডিমই একদিন টাগ হয়ে বেরোবে, তখন কিন্তু প্রথম আমি দেখব, তুমি না। এদিকে বাইরে গাছতলায় বাঘ বসে আছে। সেই বাঘে টাগে কথাটা শুনে আতকে ওঠে। কি সর্বনাশ! বাঘ তো আমি, কিন্তু এই টাগ আবার কে রে বাবা?
নিশ্চয়ই আমার চেয়েও ভয়ঙ্কর কিছু। যদি আসে তো পালাবো কোথায়? ভোরবেলা জোলা ঘরের বাইরে বেরোয়, দেখে বাঘ দাঁড়িয়ে আছে। সে ঘোড়া মনে করে বেজায় খুশি। আহা, আমার ঘোড়ার ছানা। তবে একটু বড্ড বড় হয়ে গেছে। চল রে আমার ঘোড়ার ছানা, দৌড় শুরু কর। হায় দয়া মায়া, এ তো টাগ এসে ধরেছে। দোহাই টাগ দাদা, ছাড়ো আমায়, আমি আর কখনো মুরগি খেতে আসবো না। কি ভদ্র ঘোড়ার ছানা রে, পিঠে বসে আমাকে দাদা ডাকছে। ঘোড়া আবার মুরগিরও খায় নাকি জানা ছিল না। ভোর হবার আগেই বাঘের সঙ্গে দেখা হয়েছিল। তখন আলো কম, চারদিক অন্ধকার, তাই ভালো করে বোঝেনি। কিন্তু যখন সকাল হয়, জোলা ভয় পেয়ে আতকে ওঠে। হাই হাই, এ যে ঘোড়া না, এ যে আস্ত বাঘ। আমি তো সারা রাত বাঘের পিঠে চড়ে বসেছিলাম, এখন কি করি? খপ করে গাছের ডাল ধরে ঝুলে যায়, বাঘ ছুটে চলে যায় সামনে। বাঘ কোনো দিকে না তাকিয়ে দৌড়ে পালিয়ে গেল। উফ, আমি বেঁচে গেলাম। হুহ, বাবা, আজ তো আমি একেবারে খই ভাজা হয়ে যাচ্ছিলাম। ভেবেছিলাম ঘোড়ার ছানা কিনে এনেছি। হায় হায়, সে যে বাঘের বাপ বেরোলো। ভাগ্যিস গাছের ডালটা হাতের কাছে ছিল, না হলে এ দেহটা এখন বাঘেদের পেটে হজম হয়ে যেত। কিন্তু মজা দেখ, আমি যাকে ঘোড়া ভেবেছি সে আমায় টাগ ভেবেছে। আমি জানি না টাগ আবার কিসের নাম, কিন্তু শুনে মনে হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় ভয়ানক জানোয়ার। আরে আমি যদি চাই তবে এই বনের রাজাও হয়ে যেতে পারি। জোলা এখন টাগ হয়ে গেছে, জোলা টাগ। কিন্তু হায় হায়, যদি আবার আমার ছেলে ঘোড়া চাইতে শুরু করে তবে কি আমাকে আবার টাগ হতে হবে নাকি? না রে বাবা, এবার যদি ঘোড়া চায় খালি চড় মারবো। আহারে সর্বনাশ, আজ তো আমার প্রাণ একেবারে গেলই। কে জানতো টাগ এত ভয়ানক জিনিস, পিঠে চেপে একেবারে রাক্ষসের মতো আচরণ করছে। আজ থেকে আমি আর বনের রাজা নই। যদি বলে বনের রাজা কে, বলে দেবে টাগ। বাঘ নয়, টাগ। আমরা এখন টাগের চেলা।